বেসেছিলাম ভালো আমিও তোমায় দাউনি তোমার ধরতে, বেসেছিলাম ভালো আমিও তোমায় দাউনি তোমার ধরতে। আর একজন সোশ্যাল মিডিয়া এসে কি বলে, ব্যথা হয়ে গেল সারাদিন করতে করতে। ব্লগের নামে শুধু ব্রেকআপ করে ভিউজ ভাই আসে ভালো, ব্লগের নামে শুধু ব্রেকআপ করে ভিউজ ভাই আসে ভালো। আহারে তিয়া মামনি জান নাকি সাজানোর সংসারটা আজ ভেঙে গেল। এই সালা কাপল ব্লগারদের রোস্ট করার জন্য এদের সংসারে এত ডিপলি ঢুকে গেছি যে নিজেকেই এখন পাড়ার কাকিমা কাকিমা ফিল হচ্ছে। এই কার বউ পালালো, কে বিনা বিয়েতে প্রেগনেন্ট, কার শাশুড়ি বৌমার হাতে ভাত খাবে না। কখনো কখনো এমন মনে হয় যে আমি বিয়ে না করে সংসার করছি। क्या बात है सर, क्या बात है सर। আমাদের শাশুড়ি বৌমার এত ভালো সম্পর্ক দেখে কার নজর লেগে গেল ভগবান জানে। আরে আমার নজর লেগে গেছে। তোর শাশুড়ির সাথে তোর এত ভালো সম্পর্ক, যা তোকে নজর দিয়ে দিলাম। হ্যাঁ তোর গার্লফ্রেন্ড এত কিউট, যা তোকেও নজর দিয়ে দিলাম। এটা সিরিয়াস ছিল ভাই। তুই ইচ্ছা করে আমার একদম বাজে সাজিয়েছিস, বাবা বলছে একদম ভালো লাগছে। ভালো লাগছে না, চোখ বন্ধ করে সুন্দর করে মেকআপ করছিস। হ্যাঁ নে চোখ বন্ধ করো, খুব ভালো মতো মেকআপ করে দিয়েছি মা। এরপরেও বলিস লোক নজর দিচ্ছে। শাশুড়িকে বানিয়েছো বন্ধু, মুখে লাগাচ্ছ আটা। শাশুড়িকে বানিয়েছো বন্ধু, মুখে লাগাচ্ছ আটা। তোর কপাল ভালো, তোর শাশুড়ি এখনো ধরেনি তোর পেছনে ঝাঁটা। কে করে ভাই এমন শাশুড়ির সাথে? জানি না কবে মায়ের মন চেঞ্জ হবে। কার নজর পড়লো আমাদের সংসারে? সংসারে কার নজর পড়েছে সেটা না হয় পরেও ভাবা যাবে, আগে মাছ ভাজাতে নজর দে, নয়তো বিড়ালের নজর পড়ে গেলে বাইগান। ওহো নমস্কার সত শ্রী আকাল আদাব। হে গাইস দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল রাস্তিয়া এভরিবডি। যাদের প্রেমের শুরুটা শুরু হয় হ্যাঁ আমফানের ঝড়ে। যদি খুব বেবি মনে হচ্ছে, হ্যাঁ খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন, ফেসবুকে আমফানের ঝড়ের দিন। জানি তোমরাও অবাক আমার মতো। ওই রাতে কারো টিন উড়াচ্ছে তো কারো জাঙ্গিয়া। আর রাস্তিয়া কি করছে এখানে? 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই রিলেশন হয়ে গেল। ইজ দিস কোইন্সিডেন্স নাকি ততটাই সত্যি যতটা তোদের ব্লগস? কোনো স্ক্রিপ্টেড না ভাই। ওকে 15% 15 মিনিট, আমাদের কপালে কি চুপ? আরে ভাই মিথ্যে বল, একটু তো এফোর্ট দিবি। জানি দিদি নম্বর অন্য লাগে না। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। 15 মিনিটে ভালোবাসা? তা বলছি তোদের কি ওটা ভালোবাসা নাকি জোম্যাটো ডেলিভারি পলিসি? সালা যেখানে 30 মিনিটে খাওয়ার ডেলিভারি হয় না সেখানে এদের মন ডেলিভারি হয়ে গেল। দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল ডেইলি ব্লগ। তুই আর বলিস না বোন যে তোরা ডেইলি ব্লগার, নয়তো আমায় আবার আমার ভিউয়ার্সদের বলতে হবে। হাসছো না কেন? হাসো। তোরা যদি নিজেকে ডেইলি ব্লগার বলতে পারিস তবে আমিও নিজেকে দ্য ফানিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারি। আমি কি নিজেকে নিজে রোস্ট করে দিলাম? 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। ঠিক ওই কারণেই আমার একটাও রিলেশন টেকে না গাইস। যেখানে 15 মিনিটে ভালোবাসা হয়ে যাওয়ার কথা আমি 3-4 বছর টাইম নিয়ে নিচ্ছি। আমার এক্স বলতো যখন আমি থাকবো না তখন বুঝবি। সত্যি ভাই এখন ক্রোম দিয়েই কাজ চালা। নাম্বার বিয়ে করে আবার মিথ্যে বলে, সত্যিটা বল। 4 নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না, এদের যতই আটকায় আবার বারবার বিয়ে করছে, লোকজন জানছে মেনে আজব ঢপবাজ ভাই। যে মেয়ে 15 মিনিটে পটে যায় তাকে 3টে বিয়ে লাগে বাড়িতে মানাতে। তুই বল যতবার চ্যানেলের রিচ ডাউন গেছে ততবার তোরা বিয়ে করেছিস। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। ইন্সপায়ার্ড বাই প্রীতম জেফার। শালা আমার তো না আছে গার্লফ্রেন্ড না আছে বউ, আবার এদিকে ভিউজও কম যাচ্ছে, তাহলে আমি কি করব? এই বলছি কোনো বৌদির সাথে কিছু তো পাপ করেছি ভাই। ভগবান এই যে কপালটা দেখতে পাচ্ছ, মারো ভগবান, টিপ করে মারো, তাও যদি তোমার দৃষ্টিটা আসে আমার দিকে। শালা ভিডিও চক করে জুতা হাতে নিয়ে নিচ্ছি ভাই। ওয়াও। আমার আর আমার হাজবেন্ডের এজ 19। 19 বছর বয়সে 15 মিনিটে প্রেমে পড়ছে, যেই বয়সে আমি উল্টো করে প্যান্ট পরে ঘুরে বেরোতাম। এটাকেই বলে রেভুলেশন। কোথায় আমি প্যান্ট পরতে ভুলতাম আর এরা খোলাতে ব্যস্ত। আমার শাশুড়ি মা ঠিক করেছে আমাদের সাথে নাকি একসাথে আর খাবে না, আমাদের রান্না বান্না এবার থেকে আলাদা হবে। কার নজর পড়লো আমাদের সংসারে? তোদের সংসারে কে নজর দেবে মোনা? বরঞ্চ আমাদেরকে যে কে নজর দিয়েছে, ইউটিউব তোদের ভিডিও আমাদের কাছে রেকমেন্ড করতেছে। এদের ব্লগগুলো দেখলে মাঝে মাঝে ভুলে যায় ভাই এরা কি আদৌ ডেইলি ব্লগার নাকি ধর্মা প্রোডাকশনে হিরো হিরোইন। শালা দুঃখই শেষ হয় না। ও মা দাও আমি করছি। না আমি আর একসঙ্গে থাকবো না, তুই তোর মতন খাবি, আমরা আমাদের মতন দুজনে রান্না করে। তাই বলে তুমি রান্না
আমরা কি করে খাবো? এই না হলো ডেইলি ব্লগার। শাশুড়ি বৌমার ঝগড়া হচ্ছে, ছেলে বিলাইক। যা, এটা তো সত্যি সত্যি ঝগড়া লেগে গেল ভাই। এখন যদি মাকে সাপোর্ট করি, বউ রাতে শুতে দেবে না, আবার বউকে সাপোর্ট করলে মা খেতে দেবে না, কি করা যায়? তো ব্লগ বানাবো, কালকে মটনের টাকা তো আসবে, এই অ্যাঙ্গেলটা ঠিক আছে। মা আর একটু জোরে বলো তো, তোমার আওয়াজটা আসছে না। হ্যাঁ, তুমি একটু মাকে ভালো মতো বলো। হ্যাঁ ঠিক, এই অ্যাঙ্গেলে একটু হাত দুটো নাড়াও তোমরা দুজন। হ্যাঁ, কালকে মটন খাবোই একদম পিওর। এটাই ব্লগারদের লাইফ ভাই, সবকিছুতেই কন্টেন্ট খোঁজে এরা। আমরা দুজনেই ইউটিউবার। আচ্ছা, কিসের ভিডিও? ডেইলি ব্লগ। যেখানে ডেইলি ব্লগের নামে আমায় বেবি আলাই খাইছে রে সামনে বসা হাইয়া। হ্যাঁ ভাই, ডেইলি ব্লগস এটাই এদের কন্টেন্ট। বরের মুখে জল দিচ্ছে নিজের মুখ থেকে, যেগুলো বানাতে বানাতে এরা দিদি নম্বর 1-এ পৌঁছে গেছে। তো মোরাল অফ দ্য স্টোরি, দিদি নম্বর 1-এ যেতে গেলে কন্টেন্টের সাথে সাথে মানুষকেও নিচে নামতে। আরে দিদি তোমায় বলিনি, তোমায় কেন বলবো, তুমি তো নম্বর 1 দোকলা। দিদি নম্বর 1 যেটা নাকি রিয়ালিটি শো, অহংকার রিয়ালিটি ততটাই রিয়াল যতটা এদের ভূমিকা আরজি করে। কেনই হবে না শুনি? নাম্বার ওয়ান বলতে বলতে যাদের 10-12 বার বিয়ে হয়েছে তাদেরকে তুমি ডেকে নিচ্ছ, আর আমরা বললেই দোষ। তোমার মন্দিরে করেছি প্রথমবার, কেউ মানলো না। মানলো না। পরের বার করলাম, তার বাড়িতে প্রবলেম। দুজনেই। পরের বার কোথায় করলে? পরের বার এমনি রাস্তায় করে নি। সিরিয়াসলি ভাই, রিসেন্টলি আমার মস্তিষ্ক এতটা নোংরা হয়ে গেছে, এরা বিয়ের কথা বলছে আর আমি অন্য কিছুই ভাবছি। পরের বার এমনি রাস্তায় করে নি। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি কি করলাম, ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। না মানে আর কি এক্সপেক্ট করতে পারো এই 15 মিনিটের ভালোবাসায়? বেচারা রাজের কোনো দোষ নেই ভাই, যত দোষ এই সমাজের। শালা যাদের গার্লফ্রেন্ড আছে তো 2-3টে করে আছে, তো আমাদের মতো ছেলেরা 15 মিনিটের ভালোবাসায় পাসওয়ার্ড কেন? 5 মিনিটের টেক্সটে এটিএম পিন দিতেও রাজি আছি। আরে টাকা নেই জন্যই তো পিনটা দেবো, টাকা থাকলে তো মেয়ে কেন, মেয়ের মাও বিয়ে করতে রাজি হয়ে যাবে। কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? কেমন করে আবার? যেমন করে তুমি পার্লামেন্টের মেম্বার। বলছি দিদি, স্ক্রিপ্টটা শুধু ক্যামেরার সামনেই কাজে লাগে, সাধারণ মানুষের সামনে নয়। যাই হোক গাইস, লাইন অন্যদিকে চলে যাচ্ছে, এখানে চুপ থাকাটাই বেটার। ব্যাপারটা সেটা না গাইস, ক্রাশ টেক্সট করেছে, যাই একটু 15 মিনিট। তোমরা তো পড়ছো না আমার দ্বারা। সো ভিডিও কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে কমেন্টস অবশ্যই জানিও। আর এই রইল আমার ইনস্টাগ্রাম, তোমরা ডিএম করো যাতে রাজের মতো আমিও কারুকার্য চালাতে পারি। আর সাবস্ক্রাইব করো গাইস প্লিজ, চ্যানেলটা কি আমাকে তোমরা কি করো সাবস্ক্রাইব। বাই।